السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: وسارعوا إلى مغفرة وجنة عرضها كعرض السماوات والأرض. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم، أو كما قال عليه الصلاة والسلام: رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. আলহামদুলিল্লাহ, আমরা ইসলামী আরবি হিজরি সনের নতুন একটি বছরে পা দিয়েছি, 1440 হিজরি সন। বলুন সুবহানাল্লাহ। 1439 হিজরি পার করে আমরা আরবি নতুন একটি বর্ষ শুরু করেছি। যে বছরের প্রথম মাস হলো মুহররমুল হারাম, সম্মানিত মুহররম মাস। আজকে নতুন বছরের নতুন মাসের প্রথম জুমার নামাজে আল্লাহ পাক আমাদেরকে আসবার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এই মুহররম মাস, এটা আরবি হিজরি সনের প্রথম মাস। এই মাসকে বলা হয় মুহররম। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। যাকে সম্মান দেওয়া হয় সে মাসকে বলা হয় মুহররম। এই মাসের আরেকটি বিশেষণ রয়েছে, সেটিকে বলা হয় হারাম। অর্থাৎ মুহররমুল হারাম শব্দের অর্থ হলো মাসটি সম্মানিত মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ। আরব ঐতিহাসে 4টি মাস আশুরে হুরুম বলা হতো: জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব। এই 4টি মাস হলো আশুরে হুরুম, তথা যে 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ। প্রশ্ন হলো যে এই মুহররম মাসের বছরের সূচনা এটা কবে থেকে হলো? কোন ইতিহাস আছে কি যে যিনি সর্বপ্রথম এই মাসের নাম মুহররম মাস দিয়েছেন? এটার উত্তর হলো এটা আমাদের কোরআন হাদিসে এ ব্যাপারে স্পষ্ট কিছু বলা নাই।
তবে এই কথা রয়েছে যে আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই সময় এবং দিন তারিখের হিসাব রেখেছে, বলুন সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীমে একটি আয়াত রয়েছে যে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই 12টি মাসে একটি বছরকে বিভক্ত করা হয়েছে। ঐতিহাসিকদের ধারণা যে মুহররম মাস বা আরবি 12টি মাস, এই 12টি মাস প্রাগৈতিহাসিক কাল থেকে, যখন ইতিহাস চর্চা শুরু হয় নাই, যখন মানুষ ইতিহাস জানতো না, ইতিহাস লিখত না, তারও অনেক আগের থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই আরবি 12টি মাস চলে আসছে এবং এর প্রথম মাস মুহররমুল হারাম হিসেবে সাব্যস্ত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আমাদের দেশে সর্বাধিক যে কথা প্রচলিত বা যে কথাটা আমরা জানি যে এই মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদাত হয়েছে এই মুহররম মাসের 10 তারিখে। তবে মুহররম মাস শুধু এই কারণেই ঐতিহাসিক মর্যাদা রাখে না, বরং আরো অনেক ঘটনা এই মুহররম মাসে সংঘটিত হয়েছে। বিশেষ করে এই মুহররম মাসের সম্পর্কে বলা হয় যে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে, সুবহানাল্লাহ। এবং কিয়ামত কায়েম হবে, কিয়ামত সংঘটিত হবে মুহররম মাসের 10 তারিখে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, এটাও মুহররম মাসের 10 তারিখে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে, এটাও মুহররম মাসের 10 তারিখে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তুর পাহাড়ে তৌরাত দিয়েছেন, এটাও মুহররম মাসের 10 তারিখে। ফেরাউনকে আল্লাহ পাক সাগরে ডুবিয়ে মেরেছেন, এটাও মুহররম মাসের 10 তারিখে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকেছেন, এটাও মুহররম মাসের 10 তারিখে। এরকম ভাবে আরো অনেক ঘটনা এই মুহররম মাসের 10 তারিখের সাথে সম্পৃক্ত। মুহররম মাসের 10 তারিখকে আরবিতে বলা হয় আশুরা। আশার শব্দের অর্থ 10, সে থেকে আশুরা অর্থ দশম। তাহলে মুহররম মাসের 10 তারিখকে আরবিতে বলা হয় আশুরা বা মুহররমের 10ম তারিখ। আমরা এবার জেনে নিব যে সিয়াসিত্তার হাদিসে মুহররম মাস সম্পর্কে কি বলা রয়েছে এবং মুহররম মাসে আমাদের করণীয় কি, এই কথার আজকে আমাদের আলোচ্য বিষয়। বুখারী শরীফের একটি হাদিসে রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, অর্থাৎ রাসূলের ভাতিজা, রাসূলের চাচার নাম আব্বাস, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার থেকে বর্ণিত। বিশিষ্ট সাহাবী এবং সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির যিনি, তাফসীরকারক যিনি, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস। এবং সাহাবীদের ভিতরে বড় আলেম যারা ছিলেন তাদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমাল মদিনা, যখন মদিনাতে আগমন করলেন, ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান, নবীজি মদিনার লোকদেরকে দেখতে পেলেন যে তারা একটি দিনে রোজা রাখে, ইয়ানি আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখে মদিনাবাসী রোজা রাখে। ফাকালু হাযা ইয়াওমুন আযীমুন, মদিনাবাসীর লোকেরা বলল যে আজকের দিনটা একটা মহান দিন। ওয়া হুয়া ইয়াওমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা, এটা এমন একটা দিন যে দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছেন, ওয়া আগরাকা আলা ফিরআউন, এবং ফেরাউনকে সাগরে ডুবিয়ে মেরেছেন, সুবহানাল্লাহ। ফাসামা মূসা শুকরান লিল্লাহ, তাই মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে এই দিন রোজা রেখেছিলেন। ফাকালা, নবীজি বললেন, আনা আউয়ালু বিমূসা আওলা বিমূসা, আমি মূসার অধিক আপন।
মিনহুম তাদের চাইতে, অর্থাৎ মদিনাবাসীদের চাইতে মুসা আমার অধিক আপন, মুসা আমার অধিক কাছে। ফাসামাহু, তো নবী আলাইহিস সালামও মুহররমের 10 তারিখে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবা কেরামকেও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে বললেন। এই হাদিসটি বুখারী শরীফের হাদিস। এই হাদিস থেকে জানা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই, মক্কাবাসীর আগেই মদিনাবাসীরা এই দিনে রোজা রাখত। এরা কারা? যারা মদিনাতে রোজা রাখত এরা হলো ইহুদ, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, যাদেরকে বলা হয় বনু ইসরাইল। এদের একটি অংশ হলো ইহুদ। এই ইহুদিরা যারা শেষ নবী তাদের গোত্রে হোক এই আশায় তারা আগে ভাগে মদিনাতে এসে বসবাস শুরু করেছিল। এই ইহুদ গোত্র তারা মুহররমের 10 তারিখে রোজা রাখত এবং তারা একটা কারণ উল্লেখ করলো যে এই দিন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছেন আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। অতএব এটা একটা মহান দিন, আমাদের নবী পরিত্রাণের দিন। আর আমাদের নবীর সঙ্গে যে শত্রুতা করেছিল, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউন যে শত্রুতা করেছিল, সেই ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। আজকের দিনটি মহান। সেই শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালামও 10ই মুহররমে রোজা রাখতেন। তাহলে বোঝা গেল ফেরাউনকে ডুবে মরার ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে। শুধু কারবালার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনাই শুধু কারবালার ঘটনা নয়, বরং এই দিনে মুসা আলাইহিস সালামের ঘটনাও জড়িত। সে কারণে মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। নবী আলাইহিস সালাম বলেন, আনা আউলা মিনহুম, আমি তাদের চাইতে অধিক আপন মুসার, অতএব আমিও রোজা রাখবো। নবী আলাইহিস সালামও রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলেছেন। এর দ্বারা বোঝা যায় পূর্ববর্তী শরীয়তে কখনো কখনো ইসলাম গ্রহণ করেছে। অর্থাৎ মুসা আলাইহিস সালামের শরীয়তে 10ই মুহররমে রোজা রাখার কথা ছিল। ইসলাম ওই পূর্ববর্তী শরীয়তের হুকুমকে গ্রহণ করে নিল, ইসলাম স্বীকার করে নিল, ঠিক আছে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, ইহুদিদের সম্প্রদায় যে 10ই মুহররমে রোজা রাখা হতো, এটা খারাপ কিছু নয়, এটা আমরা রাখবো, আমরা রাখতে পারি। এর দ্বারা বোঝা যায় ইসলামে কখনো কখনো পূর্ববর্তী শরীয়তকে গ্রহণ করা হয়েছে। যেমন হজ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের অংশ, কিন্তু উম্মতে মুহাম্মাদী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা হজের বিধানকেই ইসলামে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শোনাই, এই হাদিসটিও বুখারী শরীফে আছে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আবু বকরের কন্যা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, কানু ইয়াসুমুনা আশুরা, মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে রোজা রাখত। ক্বাবলা আন ইফরাজা রমজান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। ওয়া কানা ইয়াওমান তুসতারু ফিহিল কাবা, এটা এমন একটা দিন যেদিন কাবা ঘরের গিলাফ পরানো হতো। ফালাম্মা ফারাদাল্লাহু রমজান, অতঃপর যখন আল্লাহ রমজানকে ফরজ করে দিলেন, রমজানের রোজা ফরজ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন, মান শাআ ইয়াসুমাহু, যে ব্যক্তি চায় সে মুহররমের 10 তারিখে রোজা রাখতে পারে, ফালিয়াসুমহু, সে রোজা রাখুক। ওয়া মান শাআ ইয়াতরুকাহু ফালিয়াতরুকহু, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখতে চায় না, সে না রাখুক। এর দ্বারা বোঝা গেল রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজাটা ফরজ ছিল, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। মুহাদ্দিসিনে কেরাম অনেকেই বলেছেন যে পূর্ববর্তী সকল উম্মতের উপরেই মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতের উপর তো ছিলই, অন্য উম্মতের উপরও ছিল, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরেও মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল, রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন মুহররমের রোজার আর ফরজ থাকলো না। আরেকটা হাদিস শুনি, এটা মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন, আফজালুস সিয়াম বাদা রমজান, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। ওয়া আফজালুস সিয়াম বাদাল ফরিজা সালাতুল লাইল,
এবং ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। বোঝা গেল রমজান মাসের পরে সবচেয়ে সম্মানী মাস হলো মুহররম মাস। রমজান মাসের রোজার পরেই সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। কিন্তু আমরা অনেকেই মুহররম মাসের রোজা সম্পর্কে গাফেল, বেখবর। এবং এই মুহররম মাস যে রমজান মাসের পরবর্তী হিসেবে সম্মানিত, এ ব্যাপারেও আমরা উদাসীন। আরেকটি হাদিস শুনি, এটাও মুসলিম শরীফের হাদিস। حدثنا حسن بن علي الحلواني قال حدثنا ابن ابي مريم। ইমাম মুসলিম বলেন, আমাকে হাদিস বর্ণনা করেছে হাসান বিন আলী আল হুলওয়ানি। হাদদাসানা ইবনে আবি মারইয়াম, আমাকে হাদিস বর্ণনা করেছে আবু মারইয়াম। হাদদাসানা ইয়াহইয়া ইবনে আইয়ুব, আমাকে হাদিস বর্ণনা করেছে ইয়াহইয়া ইবনে আইয়ুব। হাদদাসানা ইসমাঈল ইবনে উমাইয়া, তাকে হাদিস বর্ণনা করেছে ইসমাঈল বিন উমাইয়া। আন্নাহু সামিআ আবা গাতফান ইবনে জারিফ আল-মুরি, যে ইসমাঈল ইবনে উমাইয়া সে আবু গাতফান ইবনে জারিফ আল-মুরির কাছে শুনেছে। ইয়াকুলু, সে বলে, সামি'তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছ থেকে এই হাদিস শুনেছি। অর্থাৎ এই হাদিসের মূল বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইয়াকুলু, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বললেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা এমন একটা দিন, এই দিনকে ইহুদি নাসারারা সম্মান দেয়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ফাইদা কানা লামুল মুকবিল ইনশাআল্লাহ সুমনা লিয়াউমাত তাসে, যদি আল্লাহ আমাকে আগামী বছর ইনশাআল্লাহ হায়াতে বেঁচে রাখে, তাহলে আমি ইনশাআল্লাহ 9 তারিখেও রোজা রাখবো। ক্বালা ফালাম ইয়াতিনা আমুল মুকবিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি সামনের বছর আর বেঁচে থাকেন নাই। হাত্তা তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক পর্যায়ে নবীজির ইন্তেকাল হয়ে গেল। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন, শুরুতে একটা রোজা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আল্লাহর রাসূল, এই দিনে ইহুদি নাসারা খুব সম্মান দেয়। তখন নবীজি বললেন যে ঠিক আছে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে আগামী বছর আমি 9 তারিখেও রোজা রাখবো, মুহররমের 9 তারিখেও রোজা রাখবো। কেন? ইহুদি নাসারাদের সাথে যাতে আমাদের ইবাদত পরিপূর্ণ মিলে না যায়। কারণ ইহুদিরা বলবে, দেখো আমরা 9-10 তারিখে রোজা রাখি, মুহাম্মদও আমাদের ধর্মের মতো রাখে। এই জন্য ইসলামের স্বাতন্ত্র বৈশিষ্ট্য একটু ব্যতিক্রম রাখার জন্য 10 তারিখের রোজার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখের রোজার সাথে 9 তারিখের রোজা রাখার ঘোষণা দিলেন। এর দ্বারা বোঝা গেল যে আমাদের 2টা রোজা রাখা দরকার। একটা হলো মুহররমের 9 তারিখে, আর একটা হলো মুহররমের 10 তারিখে। আগামী বৃহস্পতিবার এটা হলো মুহররমের 9 তারিখ, আজকে 3 তারিখ, আগামী বৃহস্পতিবার মুহররমের 9 তারিখ, আগামী জুমার দিন হলো মুহররমের 10 তারিখ। সেই হিসেবে আমরা যদি আগামী জুমার দিন 10 তারিখ এবং তার আগের দিন 9 তারিখ বৃহস্পতিবার রোজা রাখি, তাহলে কি হবে? অন্য একটি হাদিসে রয়েছে, সেটা আমি শুনাই। এটা তিরমিজি শরীফের হাদিস। আনা আলী রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আলী থেকে বর্ণিত, قال سأله رجل, এক ব্যক্তি হযরত আলীকে জিজ্ঞেস করলো, فقال أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان, হে আলী, রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে বলেন? قال له ما سمعت أحدا يسأل عن هذا, তখন আলী বললেন, আমি কাউকে শুনি নাই এরকম প্রশ্ন করতে, ইল্লা রাজুলান সামিতুহু, তবে এক লোককে আমি শুনে দেখেছি যে সেই লোকটা নবীর কাছে জিজ্ঞেস করতেছে, ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরত আলী বললেন, তুমি যেমন আমাকে জিজ্ঞেস করতেছো রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখা উত্তম, এরকম প্রশ্ন কাউকে করতে দেখিনি, তবে একজনকে আমি দেখেছি, সে নবীকে প্রশ্ন করেছিল। ওয়া আনা কায়িদুন ইনদাহু, আর আমি সেখানে বসা ছিলাম। হযরত আলী সেখানে বসা ছিল। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, লোকটি নবীকে বলল, হে আল্লাহর রাসূল,
আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাজান, রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে বলেন? ক্বালা ইন কুনতু সাইমান বা'দা শাহরি রমাজান, তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে চাও ফাসুমিল মুহাররম, তাহলে তুমি মুহাররম মাসে রোজা রাখো। সুবহানাল্লাহ। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াওমুন, কেননা এটা এমন একটা মাস যে মাসে এমন একটি দিন রয়েছে তাবা ফীহি আলা কওমিন, আল্লাহ পাক সেই দিনে একটি কওমের, একটি জাতির তওবাই কবুল করেছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, আরো এক জাতির তওবা তিনি কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুহররম মাসের 10 তারিখে পূর্ববর্তী সম্প্রদায়ের তওবা কবুল হয়েছিল। ঠিক আল্লাহর নবী বলতেছেন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, আরো বহু সম্প্রদায়ের তওবা এই দিনে কবুল হবে। বোঝা গেল 10ই মুহররম তওবা কবুল হওয়ার একটি দিন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেই, এটা তিরমিজি শরীফের হাদিস। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আবু কাতাদা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে আল্লাহ পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই 6টি হাদিস আমি আপনাদেরকে শুনাইলাম। বুখারী শরীফ থেকে 2টি, মুসলিম শরীফ থেকে 2টি, তিরমিজি শরীফ থেকে 2টি। আমার জানা মতো মুহররম মাস সম্পর্কে, মুহররম মাসের ফজিলত সম্পর্কে এই 6টি বিশুদ্ধ হাদিস আমাদেরকে একটা সামগ্রিক ধারণা দিবে। সেটি হলো, একে তো এই দিনে তওবা কবুল হয়, 2 নম্বর এই দিনে রোজা রাখা, তবে একদিন আগে রোজা রাখাও দরকার, 9 তারিখকে সঙ্গে নিয়ে রোজা রাখা দরকার। তবে কেউ যদি 9 তারিখ রাখতে না পারে কোনো কারণে, তাহলে সে 11 তারিখ রাখবে, 10-11, 9-10 অথবা 10-11। আর কেউ যদি নাই রাখে কোনো অসুবিধা নেই। মুহররমের মাসের রোজাটা নফল রোজা, এটা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। তবে রাখলে পরে সওয়াব আছে, পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ মনে মনে চিন্তা করতে পারে, ভালোই হলো, আমি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবো আর আগামী 1 বছর যা পারি সব গুনাহ করব, কারণ মুহররমের 10 তারিখে রোজা রাখছি, তাহলে তো আমার আর 1 বছরের গুনাহ মাফ হয়ে গেছে, আর সমানে গুনাহ করবো, যা করবো সব মাফ। এই অর্থ নয়। 1 বছরের গুনাহ মাফ হওয়ার অর্থ হলো আল্লাহ পাক আপনি চাইলে 1 বছরের গুনাহ আল্লাহ আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আগামী 1 বছরে যে গুনাহ হবে এই গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করবে। 3 নম্বর, অনেকে বলেছেন 1 বছরে যে গুনাহ হবে এই সগীরা গুনাহ মাফ হবে। তবে মুহাদ্দিসিনে কেরামের মূল বক্তব্য হলো কবিরা গুনাহই মাফ হবে, তবে তওবার স্বার্থে। আরেকটা হলো যে আল্লাহ পাক তাকে গুনাহের পরিবেশ থেকে বাঁচিয়ে রাখবে, বলুন সুবহানাল্লাহ। এটাও কম কি? আপনি মুহররমের একটা রোজা রাখলে 1 বছরে যে গুনাহ হবে এই গুনাহগুলো আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে তওবা করার তৌফিক দিয়ে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য আসুন মুহররমে আমরা রোজা রাখবো, আমাদের পরিবার পরিজনকে মুহররমে রোজা রাখতে উৎসাহিত করব। শুধু তাই নয়, আরব দেশে আমি দেখেছি প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে মসজিদে নববীতে মাগরিবের সময় ইফতারের দস্তরখানা বিছানো হয়। প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার। যারা আপনারা হজ করতে গিয়েছেন একটু খেয়াল করলে দেখবেন যে মসজিদে নববীতে, মদিনা শরীফের রাসূলের মসজিদে প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে মাগরিবের সময় ইফতারের দস্তরখানা লাগানো হয়। কারণ আরবরা অধিকাংশ সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখে। যেহেতু হাদিস শরীফে এসেছে যে রমজানের পরে সবচেয়ে রোজা রাখার উত্তম মাস হল মুহররম মাস, সেই জন্য আমার পরামর্শ হলো এই মুহররম মাসে 13, 14, 15 আইয়ামুল বীজ বলা হয়, এই রোজাটা ছাড়বেন না।
কারণ প্রত্যেক মাসে 3টি রোজা রাখলে আল্লাহ তাকে 1 মাস রোজা রাখার সওয়াব দান করেন। তাহলে আমরা মুহররম মাসে 13, 14, 15 এই 3টা রোজা রাখতে পারি, 9 তারিখ 10 তারিখ রোজা রাখতে পারি, এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতে পারি। অর্থাৎ রমজান মাসের পরে মুহররম মাসটা যেন একটু রোজার আবহ সৃষ্টি হয়, রোজা রোজা ভাব সৃষ্টি হয়। এই জন্য তো হাদিস শরীফে মুহররম মাসের পরে সবচাইতে উত্তম মাস, রোজা অধিক রাখার মাস হিসেবে মুহররম মাসকে আল্লাহ ঘোষণা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, মুহররম মাসে এটা হলো আমাদের আমল। মুহররম মাসে 10 তারিখে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে সেটি হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদাত। এই ঘটনা এত জটিল ঘটনা, কারণ এই ঘটনার সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম জড়িত। হযরত হুসাইনের খেলাফতকে কেন্দ্র করে বেশ কিছু সাহাবায়ে কেরাম তারা হুসাইনের পক্ষে ছিলেন। পরবর্তীতে অনেক সাহাবায়ে কেরাম হুসাইনের হাতে খেলাফতের বায়াত গ্রহণ না করে তারা এজিদের হাতেই বায়াত করেছিল, এজিদকে মেনে নিয়েছিল। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর একজন, হযরত ওমরের ছেলে, তিনিও সাহাবী। তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক পর্যায়ে প্রথমে এজিদের খেলাফত মেনে নেননি, কিন্তু পরবর্তীতে তিনি এজিদকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন এবং বায়াত করেছেন। এই ত্রিমুখী সংঘর্ষ, এই কারবালার ঘটনা, এটা বোঝার জন্য আমাদেরকে ইতিহাসের গভীরে যেতে হবে। একদিনে বর্ণনা করে কারবালার ঘটনা বর্ণনা করা সম্ভব নয়। অনেকে বলে যে হুজুর আমাদেরকে কারবালার ঘটনা শোনান। আমরা কারবালার ঘটনা বলতে বিষাদ সিন্ধুর ঘটনাকে বুঝি। মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু একটা বই লিখেছেন, বাংলায় উপন্যাস। অনেকের কাছে এই ঘটনার সাথে এই বিষাদ সিন্ধুর এই ঘটনাটাই কারবালার ঘটনা হিসেবে বিশ্বস্ত। বাস্তবে তা নয়, বরং বিষাদ সিন্ধুর ভিতরে কারবালার ঘটনাকে সাহিত্যের রূপরস দিয়ে এমনভাবে পেশ করা হয়েছে যে মূল ঘটনার থেকে আবেগ এবং মানুষের যে আবেগ থাকে, এই আবেগের স্পর্শটা বেশি হয়েছে, যে কারণে মূল ঘটনার মূল জায়গা থেকে মীর মোশাররফ হোসেন আবেগকে আশ্রয় দেওয়ার কারণে মূল জায়গা থেকে সরে গেছে। কারবালার ঘটনা জানতে হলে যে সমস্যাগুলো আমাদের সামনে আসবে, বা কেউ যদি কারবালার ঘটনা পড়ে ইতিহাস জানতে চায়, প্রথম তার একটা সমস্যার সৃষ্টি হবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তার ভিতরে প্রশ্ন উঠবে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে এজিদকে খলিফা কেন বানালেন, এই একটা প্রশ্ন আসবে। প্রশ্ন আসার পরে অনেকের অন্তরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো, কোন ব্যক্তির অন্তরে যদি সাহাবীদের সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হয়, সাহাবীদেরকে অন্যায় মনে করে, সাহাবীরা অন্যায় করেছে বলে মনে করে, সাহাবীদেরকে দোষ ধরে, তাহলে তার ঈমানের ধ্বংস হবে, ঈমান ক্ষতিগ্রস্ত হবে। এরকম ঠিক কিনা? কারণ কোরআন শরীফে আছে, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহ, এদের অন্তরকে আল্লাহ পাক খোদা ভীতির দ্বারা পরীক্ষা করে নিয়েছেন। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ, তাদের জন্য ক্ষমা, অর্থাৎ সাহাবায়ে কেরামের জন্য ক্ষমা। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য মহান পুরস্কার। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিচ্ছেন, আমি সাহাবীদের অন্তরকে খোদা ভীতির দ্বারা পরীক্ষা করে নিয়েছি। 1 নাম্বার, এরা পরীক্ষায় পাশ না পেল, আল্লাহ বলতেছে লাহুম মাগফিরাহ, এরা পাশ করছে, এদের সবার পরীক্ষা আমি পাশ করে দিছি, এদেরকে আমি মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত নয়, আমি তাদেরকে পুরস্কারও দিছি। একটা হলো পরীক্ষায় পাশ করায় দেওয়া, আর একটা হলো
করার পরে পুরস্কার দেওয়া। পুরস্কার কারা পায়? যারা থার্ড ডিভিশনে পাস করেছে তারা পুরস্কার পায়, যারা ফার্স্ট ক্লাসে পাস করছে, যারা শ্রেণীতে মেধা তালিকায় গেছে তাদেরকে পুরস্কার দেয়। আল্লাহ বলতেছেন, আমি রসুলের সাহাবায়ে কেরামের অন্তরকে পরীক্ষা করে পাস করছে দেখছি, এরা সবাই পাস, কেউ ফেল করে নাই, এবং এদের সবাইকে আমি পুরস্কারও দিয়ে দিছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের এই আয়াতের কারণে আরেকটি আয়াত আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাযু আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আনহু। আল্লাহ পাক সাহাবীদের উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের এই দুইটি আয়াতের কারণে সাহাবায়ে কেরামের দোষ ধরা কুফরি। পরিষ্কারভাবে বুঝে রাখেন, সাহাবায়ে কেরামের দোষ চর্চা করা, সাহাবায়ে কেরামকে নাহক বলা, সাহাবায়ে কেরামকে অন্যায়কারী বলা, এটা কুফরি, এটা নাজায়েজ। সাহাবায়ে কেরাম হলো মেয়ারে হক, সত্যের মাপকাঠি। হাদিস শরীফ আছে, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো নক্ষত্রের মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কোনো সাহাবীর অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। আজকে মুসলমানদের ভিতরে অনেকেই হযরত মুআবিয়াকে দেখতে পারে না। বিশেষ করে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসলামী হিস্ট্রি নিয়ে পড়েছে, অথবা এমনি বাজারের বাংলা বই পড়ে পড়ে ইতিহাস শিখেছে, তারা অনেকেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভালো চোখে দেখে না। মনে রাখবেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি ভালো চোখে না দেখে তাহলে তার ঈমানের ক্ষতি হবে। যেরকম ঠিক কিনা? কোরআন শরীফে আয়াত রয়েছে, যখন নবীজি কাফেরদেরকে দাওয়াত দিতেন তখন কাফেররা বলতো, আনুমিনু কামা আমানাস সুফাহা, আরে আমরা কি এমন ঈমান আনবো যেমন এই বেকুবরা ঈমান এনেছে, গর্দভরা ঈমান এনেছে। আলা ইন্নাহু হুমুস সুফাহা, আল্লাহ পাক বলছেন, জেনে রাখো, তোমরা যাদেরকে বেকুব বলো, রাসূলের সাহাবী যাদেরকে তোমরা অথর্ব বলো, বেকুব বলো, এরাই আসলে চালাক, বরং তোমরাই হলে বেকুব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, কোরআন শরীফ আছে, হে ঈমানদাররা তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো। কামা আমানান নাস, ওই লোকেরা যেমন ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তোমরা সেরকম ভাবে ঈমান আনো। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আল্লাহ পাক নিজেই সাহাবীদের যেমন ঈমান এনেছে আমাদেরকে সেই রকম ঈমান আনার জন্য বলতেছেন। তাহলে আমাদের ঈমানটা কাদের ঈমানের সঙ্গে আল্লাহ তুলনা দিয়েছেন? সাহাবীদের সঙ্গে। এই জন্য সাহাবায়ে কেরামের দোষ চর্চা করা কুফরি। সাহাবায়ে কেরামকে কেউ বদ নজরে দেখা, খারাপ নজরে দেখা কুফরি। আফসোস, বড় আফসোস, আজকে আমাদের দেশের অধিকাংশ মানুষের অন্তরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা খারাপ ধারণা আছে। কি জন্য? যে তিনি তার ছেলে ইয়াজিদকে কেন খলিফা বানালেন। আমি আপনাদেরকে বলি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রথমে নিজের ছেলেকে খলিফা বানাইতে চান নাই। আল বিদায়া ওয়াল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবে রয়েছে, আমি লিখেছি যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে শুরুতে খলিফা বানাইতে চেয়েছিলেন না, কিন্তু বড় বড় সাহাবীদের পরামর্শ, প্রাদেশিক সরকারের পরামর্শ, বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পরামর্শে তারা পরামর্শ দিয়েছে যে হযরত মুআবিয়া আপনি অসুস্থ, আপনি যদি আপনার ছেলেকে খলিফা নিযুক্ত না করে যান তাহলে অনেক মানুষ খেলাফতের দাবি তুলবে, অনেক মানুষ রাষ্ট্রপ্রধান হওয়ার দাবি তুলবে এবং পরস্পরের রক্তাক্ত মারামারি শুরু হবে, এবং ফলশ্রুতিতে যারা কাফের, যারা বিদেশি শক্তি, কুফরি শক্তি, এরা ইসলামী রাজ্যকে তছনছ করে দিবে। অতএব আমাদের পরামর্শ হলো আপনি মৃত্যুর আগে আপনার ছেলেকে খলিফা বানায় যান। বাস্তব সত্য কথা হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে খলিফা বানিয়ে ভুল করেন নাই, কারণ তিনি সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়েছেন। এটা আমাদের জানা নাই দেখে আমাদের কাছে আশ্চর্য লাগতেছে, যেহেতু আমরা বিভিন্ন বাজারের বাংলা বই খাতা পড়ে অভ্যস্ত। আর একটা কথা মনে রাখবেন, কারবালার ঘটনা এটা ইংরেজরাও লিখেছে, ঐতিহাসিকরা লিখেছে,
যেমন পিকে হিস্ট্রি, বিশিষ্ট ইংরেজি ঐতিহাসিক, সে কারবালার ঘটনা লিখেছে। আমাদের স্কুল কলেজে যে কারবালার ঘটনা পড়ানো হয়, এটা হলো ইংরেজ ঐতিহাসিকদের ইতিহাসের বাংলা অনুবাদ। সরাসরি আরব অনুবাদের ইতিহাস আমাদের দেশে পড়ানো হয় না, 1 নাম্বার। 2 নম্বর হইল কারবালার ঘটনার সঙ্গে হুসাইনের শাহাদাতের কারণে রাদিয়াল্লাহু আনহু শিয়ারা, আমরা তো মনক্ষুণ্ণ হয়েছি, শিয়ারাও মনক্ষুণ্ণ হয়েছে এবং শিয়াদের দ্বারাও ইতিহাস রচিত হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ইতিহাস রচিত হয়েছে। প্রশ্ন হলো, কোরআন হাদিস থেকে কারবালার ঘটনা জানার কোনো বুদ্ধি আছে কিনা? কারবালার ঘটনা ঘটেছে 60 হিজরিতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন হিজরতের 23 বছর পরে, না 10 বছর পরে। হিজরতের 10 বছর পরে তিনি ইন্তেকাল করেছেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবী হয়েছেন, 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর মক্কায় থাকার পরে 53 বছর বয়সে মদিনা শরীফে গেছেন, আর 63 বছর বয়সে ইন্তেকাল করছেন। অর্থাৎ হিজরত করার 10 বছরের পরেই নবীজি ইন্তেকাল করেছেন, অর্থাৎ হিজরি 10ম সালে। আর এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা হলো 60 হিজরিতে। তাহলে 50 বছর পরের ঘটনা, নবীজি ইন্তেকালের পরে। নবীজি ইন্তেকাল হওয়ার সাথে সাথে হাদিস বন্ধ, কোরআন বন্ধ। কারণ নবীজি যতক্ষণ বেঁচে ছিলেন ততক্ষণ কোরআন নাজিল হইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আর কোরআন নাজিল হয় নাই। আর নবীজি ইন্তেকাল করার সাথে সাথে নবীজির কথাবার্তা বন্ধ হয়ে গেছে, অতএব হাদিসও বন্ধ হয়ে গেছে। যে ঘটনাটা নবীজির ইন্তেকালের অর্ধ শতাব্দী পরে ঘটেছে, সেই ঘটনার বিবরণ হাদিসে পাওয়া যাবে না, সেই ঘটনার বিবরণ কোরআনেও পাওয়া যাবে না। এই জন্য এই কথা ক্লিয়ার করে রাখেন, সেটা হলো কারবালার ঘটনার বিবরণ কোরআন শরীফে তো পাওয়া যাবেই না, হাদিসেও পাওয়া যাবে না। কারণ নবীজির ইন্তেকালের 50 বছর পরের ঘটনা এটা। তাহলে আমাদের উপায় কি? আমাদের উপায় হলো বিভিন্ন মানুষের বর্ণিত বর্ণনা, যেটাকে আমরা ইতিহাস বলি, আরবিতে বলি তারিখ। ইতিহাসের আশ্রয় নেওয়া ছাড়া কারবালার ঘটনা আমাদের সামনে স্পষ্ট হবে না। এখন ইতিহাস কি জিনিস, এই কথা বলে শেষ করি। ইতিহাস হলো মানুষের বর্ণনা, মানুষের থেকে কোনো ঘটনার বর্ণনা। কিন্তু হাদিস কি জিনিস? হাদিস হলো সরাসরি রসুলের বাণী, রসুলের কথা, রসুলের কাজ, রসুলের সমর্থন। ইতিহাস শরীয়তের দৃষ্টিতে মানদণ্ড নয়, পরিষ্কার মনে রাখেন। ইসলামকে বোঝার জন্য বা শরীয়তকে প্রমাণ করার জন্য বা ইসলামী কোনো বিষয় দাঁড় করানোর জন্য 4টি রাস্তা। 1 নম্বর রাস্তা হলো কোরআন শরীফ। আপনি ইসলামের কোনো কিছু যদি স্ট্যান্ড করাইতে চান, দাঁড় করাইতে চান, তাহলে আপনাকে কোরআনের মাধ্যমে দাঁড় করাইতে হবে। 2 নম্বর হাদিস শরীফ। 3 নম্বর ইজমা ও সাহাবা, সাহাবায়ে কেরামের ঐক্যমত। 4 নম্বর হলো কিয়াস। কিয়াস হলো কোন ঘটনার কার্যকারণ বের করে ওই কার্যকারণের উপরে অন্য কোনো ফয়সালা দেওয়া, একে বলে কিয়াস। কিয়াসের বাংলা হলো অনুমান করা, ধারণা করা। এর পারিভাষিক অর্থ হলো কোন ঘটনার কার্যকারণকে চিহ্নিত করে ওই কার্যকারণের উপরে নতুন ফয়সালা দেওয়ার নাম হলো কিয়াস। এখন আসেন, ইতিহাস এক কথা বলে, হাদিস আর এক কথা বলে, তাহলে কাকে মানবো আমরা? কাকে মানবো? হাদিসকে মানবো। হাদিসের সামনে ইতিহাসের 2 পয়সার দাম নাই। কোরআনের সামনে ইতিহাসের 2 পয়সার দাম নাই। এজন্য কারবালার ঘটনাগুলো আমরা কোরআন এবং হাদিসের সামনে আগে পেশ করব। যদি কারবালার ঘটনার পরস্পর বিবরণ এটা যদি কোরআন হাদিসের সামনে ধরার পরে কারবালার কোনো ঘটনা হাদিসের দ্বারা রিজেক্ট হয়ে যায়, তাহলে ওই ইতিহাসকে আমরা মানব না। আর কারবালার ঘটনা কোরআন হাদিসের সামনে রাখার পরে হাদিসের কোনো
বিষয়ের দ্বারা যদি ওই ঘটনা স্বীকৃত হয় যে না, হাদিসের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে না, হাদিসের সঙ্গে টক্কর হচ্ছে না, তাহলে ওই ইতিহাস মানতে আমাদের অসুবিধা নাই। ইতিহাস এমন একটা জিনিস যেটা ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে ইতিহাস পাল্টে যায়। আপনারা জানেন আব্বাসী খলিফাদের মধ্যে অনেকেই ছিল মুতাজিলা। আব্বাসী খলিফাদের মধ্যে অনেকেই শিয়াদের দ্বারা প্রভাবান্বিত ছিল। তো যখন যে রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসত, তারা তার মত অনুযায়ী ইতিহাস রচনা করত। একটা ছোট্ট উদাহরণ দিই। 1971 সালে বাংলাদেশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার ইতিহাস বিএনপির কাছে একরকম, আওয়ামী লীগের কাছে আরেক। এই স্বাধীনতার ইতিহাস জামাত ইসলামের কাছে আরেক রকম। তাহলে যে দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এখনো মুক্তিযুদ্ধরা বেঁচে আছে, সেই যুগেই স্বাধীনতার ইতিহাস 3 রকম হয়ে গেছে। বিএনপিরা বলতেছে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক, আওয়ামী লীগ কয় না, এটা মিথ্যা কথা, মানে না। আর জামাতে ইসলাম বলতেছে যারা রাজাকারী করছে এরাই সঠিক ছিল, কারণ এরা ইসলামী রাষ্ট্র ভাঙতে দিবে না, একটা দেশটা ভাঙবে কে। আবার যারা মুক্তিযোদ্ধা ছিল তারা বলতেছে রাজাকাররা খুব খারাপ। এই দেশ যদি স্বাধীন না হইতো, যদি পাকিস্তান থেকে যাইতো, তাহলে মুক্তিযোদ্ধারা হয়তো খারাপ আর রাজাকাররা হয়তো ভালো, ঠিক কিনা? আমি আপনাদেরকে এই ঘটনার দ্বারা বুঝাইতে চাই, মাত্র 47 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। এই 47 বছরের মাথায় আমরা আমাদের প্রজন্মকে মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস দিতে পারতেছি না। বিএনপি ক্ষমতায় আসলে স্কুলের বই খাতা আর একরকম হয়ে যায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্কুলের বই খাতা আর একরকম হয়ে যায়। এটা যেমন বাস্তব। 60 হিজরিতে যে কারবালার ঘটনা ঘটছে, এটা হলো 1440 হিজরি, অর্থাৎ 1390 বছর, 1380 বছর আগে যে ঘটনা ঘটেছে। এই ঘটনার মাঝখানে 3টা খেলাফত চলে গেছে। একটা ফাতেমি খেলাফত, আরেকটা হলো আব্বাসী উমাইয়া, আরেকটা হলো আব্বাসী। উমাইয়া এবং আব্বাসীদের এই দীর্ঘ খেলাফত যাওয়ার পরে এই ইতিহাস এক এক সময় এক একভাবে রচিত হয়েছে। হইতে 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 কারবালার ইতিহাস 3 ভাগে ভাগ হয়ে গেছে। একরকম ইতিহাস পড়লে মনে হয় এজিদ খুব বদমাইশ, এজিদ মদ্যপান করত, এজিদ জুয়া খেলতো, এজিদ নামাজ পড়তো না। আবার অন্য ইতিহাস দেখলে বোঝা যায় না, এজিদ কখনো মদ খায়নি। আবার আর এক ইতিহাস পড়লে মনে হয় যে মুয়াবিয়া খুব খারাপ কাজ করছে, নাউজুবিল্লাহ, নিজের ছেলেকে জোর করে খলিফা বানাইছে। এই ত্রিমুখী সংঘর্ষের আমাদের করণীয় কি? আপনারা যেহেতু এই মসজিদে অধিকাংশ শিক্ষিত লোক নামাজ পড়েন, এই জন্য এটা চিন্তা করেন। আমি আপনাদেরকে রাস্তা বলে দিই, যত বড় ইতিহাস হোক না কেন, কোরআন হাদিসের সামনে যদি টক্কর খায়, কোন হাদিসের সঙ্গে যদি কোন ইতিহাস বিপরীত হয়, কোন হাদিসের সঙ্গে যদি কোন ইতিহাস সাংঘর্ষিক হয়, কোরআনের কোন আয়াতের সঙ্গে যদি কোন ইতিহাস সাংঘর্ষিক হয়, তাহলে ওই ইতিহাসকে আমরা আস্থা করে ফেলে দিব। যেমন ইতিহাসে যদি লেখা থাকে মুয়াবিয়া খুব খারাপ, মুয়াবিয়া খুব খারাপ, কিন্তু হাদিসের মধ্যে বলতেছে আমার সাহাবায়ে কেরাম নক্ষত্র, যে কোনো একটা সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। ইতিহাসের পৃষ্ঠে পৃষ্ঠে যদি হযরত মুয়াবিয়ার বিরুদ্ধে লেখা থাকে, হাদিসের কারণে সমস্ত ইতিহাসকে আমরা বাতিল বলবো, হাদিসকে সত্য বলবো। যেরকম ঠিক কিনা? এই জন্য স্কুল কলেজের বইতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদনাম আছে, চরম বদনাম আছে। যারা বিশেষ করে ইসলামী হিস্ট্রিতে লেখাপড়া করেন বা ইসলামী স্টাডিতে লেখাপড়া করেন, তারা জানেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে স্কুল কলেজের বইতে ভালো লেখেনি। কিছু সুনাম করছে, বদনামও আছে। পরিষ্কার কথা, কোন সাহাবীর কোন বদনাম সহ্য করা যাবে না। যেখানে আল্লাহ পাক তাদেরকে ফার্স্ট ক্লাস নম্বর দিয়ে পুরস্কার দিয়ে দিছে, তাদের বদনাম যারা করবে এরা কাফের কাফের কাফের। এই জন্য আজকে সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের জন্য একটি বই লিখেছি, আশুরা ও কারবালা। এটা গত বছর লিখেছিলাম, তো বইটা শেষ হয়ে গেছে। এই বইটার ভিতরে আমি চেষ্টা করেছি আল বেদায়া ওয়ান নেহায়া থেকে
এবং ইসলামের সঠিক ইতিহাস থেকে কারবালার আসল ঘটনাটাকে বিবৃত করার জন্য, কারবালার মূল ঘটনাকে তুলে ধরার জন্য, যাতে করে আমরা পিছলে না করি। এই বইটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পাবেন। নাম হলো আশুরা ও কারবালা, ইতিহাস, শিক্ষা, আমল। এই বইটা অনেক পরিশ্রম করে লেখা হয়েছে, কারণ কারবালার ঘটনা এতটাই জটিল ঘটনা যে আপনি একটু এদিক সেদিক করলে পিছলে পড়বেন। আজকে এতটুকু শিক্ষা গ্রহণ করেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা দোষারোপ করবে এরা সঠিক মুসলমান নয়। কারণ মুআবিয়া একজন সাহাবী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন কাতেবে ওহী লেখক। কোরআন নাযিল হইতো, নবী বলতেন লেখক, ওই লেখকদের মধ্যে হযরত মুআবিয়া একজন। এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে আল্লাহ পাক আমির বানাবে, রাষ্ট্রপ্রধান বানাবে, তাকে বহু লোকের শাসক বানাবে। তাই হয়েছে। মনে রাখবেন, কোন সাহাবী কোনদিন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না। সাহাবীরা নির্দোষ, সাহাবীরা মাগফুর, সত্যের মাপকাঠি, সমালোচনার ঊর্ধ্বে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতামত। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে সাহাবায়ে কেরামের সমালোচনা কবিরা গুনাহ, সাহাবায়ে কেরামের সমালোচনা কুফরি, সাহাবায়ে কেরামের সমালোচনা ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড। এই জন্য আমরা ইনশাআল্লাহ আগামীতে এই কারবালার ঘটনা কেন সংঘটিত হলো, কি কারণে ঘটলো, এটার ধারাবাহিক বর্ণনা আমরা দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আবারও আমি আপনাদেরকে ইসলামী আরবি হিজরি সনের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর আমরা শুরু করেছি। যদি আমরা বাংলা সন শুরু করলে সবাই বুঝতে পারি যে পয়লা নববর্ষ, পয়লা বৈশাখ। ইংরেজি সন শুরু হলে সবাই বুঝি পয়লা জানুয়ারি, কিন্তু আরবি তারিখ কবে শুরু হলো কবে শেষ হলো কেউ জানে না। এই জন্য একটা ক্যালেন্ডারও আমি ছেপেছি, সেটা হলো ইসলামী ক্যালেন্ডার, আরবি হিজরি সনের ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা নিয়ে যাবেন, আরবি তারিখওয়ালা ক্যালেন্ডার, 12 মাসের ক্যালেন্ডার, যাতে আপনাদের সন্তানরা কমাস কম একটু বুঝেও যে একটা নতুন বছর আরম্ভ হয়েছে, আরবি হিজরি আলাদা তারিখ আছে, এই তারিখের খবর রাখা ওয়াজিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।